মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চি, মুসলমান নেতা, মুসলমান নেত্রী নাস্তিকের বেঈমানদের নাচন শিখতে গিয়া পাতালে লাফাইতে আছে। পাতালে লাফাইয়া লাফাইয়া কাউকে যেমন কোন দিকে উল্টা পাল্টা চলছে, তোরাও পাতালে লাফাইয়া জাহান্নামের দিকে চলছে। সিনফানি মিন উম্মতি লা আরাহুমা, সিনফানি মিন উম্মতি লা আরাহুমা قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن لي ريحها ليوجد من مسيرة كذا وكذا أو كما قال عليه الصلاة والسلام। হুজুর বলেন আমার উম্মতের দুইটা গ্রুপ জাহান্নামী, এদেরকে আমি এখনো দেখি নাই। এর মধ্যে এক গ্রুপ হইল যাদের হাতে গরুর লেজের মতো লাঠি দেখবে, অনর্থক মানুষদেরকে পিটাবে। গরুর লেজের মতো লাঠি কার হাতে থাকে? মানুষদেরকে অনর্থক পিটায়। আপনারা বলেন তো, কথা কন, আপনারা বলেন কে? السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن لي أسماء أنا محمد وأنا أحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب الذي ليس بعدي نبي وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن النبوة والرسالة قد انقطعت فلا رسول بعدي ولا نبي أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ختم رسل نجم سبل صبح هدايات ختم رسل نجم سبل صبح هدايات حقاك نذيري والحق بشيري حقاك نذيري والحق بشيري آدم بصفر محشر ذرية آدم آدم بصفے محشر ذریت آدم درسل روایت کے امامی و امیری درسل روایت کے امامی و امیری اے ختم رسل امت تو خیر امم بود اے ختم رسل امت تو خیر امم بود جو سمرا کے آیت ہمدر فصل اخیری جو سمرا کے آیت ہمدر فصل اخیری نہایت قابل احترام محترم سبھاپتی معزز مکرم حضرات علماء کرام مربیان عظام برادران ইসলাম পর্দার মা ও বোনেরা মাহফিলে
ছাড়া সর্বস্তরের তাওহীদি জনতা, প্রশাসনের দায়িত্বশীল ভাইরা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরাবিয়া নাসিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে দ্বিতীয় দিন। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা 2 দিন যাবত উম্মতের উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের জবানে গুরুত্বপূর্ণ নসিহত শুনে আসতেছিলেন। যেই পরিমাণ আপনারা শুনলেন, আমরা শুনলাম, রব্বে করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা আহজাব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং এই আয়াতের সাথে সম্পৃক্ত সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তার গোলামকে তৌফিক দান করলে আয়াত শরীফ এবং হাদিস শরীফ দ্বয়কে সামনে নিয়ে আমার জন্য নির্ধারিত সময়ের ভিতরে আল্লাহ পাকের তৌফিক অনুযায়ী কিছু কথা আরোপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরুর পূর্বে আমার দুর্বলতার কথাটা একটু বলি। দুর্বলতা হলো আজকে সারা রাতও আমি সফর করছি। গতকালকে প্রোগ্রাম ছিল ঢাকাতে, বাসার থেকে ঢাকা, বাসার থেকে আমার নিজের বাসার থেকে যখন আমি বাইরে হই তখন রাত্রে 1টা বাজে। চট্টগ্রাম শহরের 16 শহর মাদ্রাসায় যখন আসি তখন 7টা বাজে, 7টা। ওইখান থেকে বাইরে হয়েছি 10:45। মাঝখান দিয়া নাস্তা, আধা ঘন্টা ঘুম, গোসল, তারপরে পদ্ম, যেই কারণে শরীর অনেকটাই ক্লান্ত। এখন আপনারা যদি একটু দোয়া করেন আর আল্লাহ যদি দয়া করেন কিছু কথা বলেন। আমরা আজকে এই বৈঠকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপরে কিছু কথা বলবো, আদর্শের উপরে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে কথা বলবো। বিভিন্ন রাজনৈতিক দল তো তাদের নেতার আদর্শের উপরে কথা বলবে, আবার আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিশ্ব মানবতার যিনি নেতা, সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরা। হুজুর বলছেন আমি কিয়ামতের দিবসে বনি আদমের সরদার, সমস্ত আদম সন্তান সরদার, আমার সরদারি
কিয়ামতের ময়দানে খুব ভালো করে প্রকাশ পাবে। সবসময় কিন্তু নেতৃত্ব প্রকাশ পায়, কিয়ামতের ময়দানে খুব ভালো করে হুজুরের কিয়াদত এটা প্রকাশ পাবে ইনশাআল্লাহ। আপনারা আহলে ইলমের আশেপাশে থাকেন, দ্বীনি প্রতিষ্ঠানের আশেপাশের মানুষগুলো অর্ধেক মৌলবী হয়। দ্বীনি প্রতিষ্ঠানের আশেপাশের মানুষগুলো, সাধারণ মানুষগুলো অর্ধেক মৌলবী, অর্ধেক। আমাদের নোয়াখালীতে একটা কথা আছে, যদিও আমি ঢাকার থেকে আসছি, নোয়াখালী মেয়াজি বাড়ির মৌলবীও মেয়াজি হয়, আরে মেয়াজি বাড়ির বেড়ালও মেয়াজি হয়। মেয়াজি বলে না, মিজি বাড়ি বলে। মিজি বাড়ির বিড়াল মিজি হয়, মেয়াজি। মেয়াজি মানে মুন্সি। ঠিক দ্বীনি প্রতিষ্ঠানের আশেপাশের লোকগুলো অর্ধেক মেয়াজি হয়। এই জন্য আপনাদের সামনে কথা বলা সহজ। আপনারা বারবার শুনছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সুপারিশ করবেন ময়দানে মাহশরে। আল্লাহর বান্দারা সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাবে ময়দানে মাহশরে। উনি বলবেন আমি এই কাজের না। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম বলবেন আমার কিছু অসুবিধা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমারও কিছু সমস্যা আছে। মূসা আলাইহিস সালামের কাছে যাবেন, মূসা আলাইহিস সালাম বলবেন আমারও সমস্যা আছে। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন আমার সমস্যা আছে, তবে আমি বলতে পারি তোমরা কই গেলে কাজ হবে। ঈসা আলাইহিস সালাম দেখাই দিবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, আজকে এই ময়দানে মাহশরে আল্লাহর জালালিয়তের সামনে প্রথমেই কথা বলার জন্য অন্য কারো দ্বারা সম্ভব নয়, যদি সম্ভব সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারাই সম্ভব। ঠিক আছে নি? বলেন না? একটু কথা বললে সুবিধা। গাভীর ওলানের মধ্যে বাচ্চা দুটা মারলে তাড়াতাড়ি দুধ দেয়। আপনাদের প্রত্যেকটা কথা আমারে দুটা মারা হবে ইনশাআল্লাহ। দুটা মারলে কথা বাইরে। কি ভাই, আদম আলাইহিস সালাম বলবেন না আমার দ্বারা সম্ভব নয়, নূহ আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, ইব্রাহিম বলবেন আমার দ্বারা সম্ভব না, মূসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না। বাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলে তোমাদের কাজ সমাধান হবে। ঠিক না বেটি? হ্যাঁ, প্রথমেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো। এত সিরিয়ালের দরকার থাকে। প্রথমেই উম্মত বন্দারা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো। প্রথমে আদম, তারপরে ইব্রাহিম, তারপরে নূহ, তারপরে মূসা, তারপরে ঈসা আলাইহিস সালাম। এই যে এত কাহিনীর কি দরকার? এটা আল্লাহ বেটাই এই ছেলে বস না মাইক দেবে পয়সা থাকে। এরা মনে করছে আমি ঢাকার থেকে আসছি, আমার ভয় বেশি, তোরা সেটা এই জন্য রাজধানীর মানুষ বুঝছিস না, যেখানে যায় এনে ভয় দমক দেয়। আর কথা কয় না, দেখো না রাজধানীর নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের সবাই দমক দেয়, রাজধানীর মানুষের ওরা কথা কয় না, বুঝলেন না? কেন্দ্রের মানুষ তো যাও, মজাক করলাম, বসে থাকো, বসে বসে কথা শুনো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়াদত এবং কিয়াদতকে, নেতৃত্বকে
প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা করবেন যে আদম ফেল, নূহ ফেল, হযরত ইব্রাহিম ফেলিওর, মূসা আলাইহিস সালাম অক্ষম, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দুর্বল, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবল। আরে কথা কয় না? শাফিঈ রোজে জাযা ওয়া গা খতীবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ওয়া গা খতীবে আম্বিয়া, সাহিবে হাউজুল ওয়াজিলে খুদা রোজে আদীদ, সাহিবে হাউজুল ওয়াজিলে খুদা রোজে আদীদ। সর্বপ্রথম সুপারিশ করবেন ময়দানে মাশরে, সুপারিশের দরওয়াজাটা খুলে দিবেন, যেটা সাফায়াতে কুবরা বলে। উনি কে বলেন না কে? আপনার রসুল, আমার রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমার প্রথমে একটু জিজ্ঞাসা, এরকম একটা রসুল পাইয়া আপনারা খুশি না বেজার? কে কে খুশি? রাহাতুটা দেখা যাবেন। মাশাআল্লাহ, কেবল রসুল হইলে হয়নি। এমন এক রসুল আল্লাহ আমাদেরকে মিলেই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা সারফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, অবশ্যই আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন আপনি খুশি হয়ে যাবেন, আপনাকে এত কিছু দিবেন। আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ আপনাকে এত কিছু দিব, এত দেওয়া দিব, আপনি খুশি হয়ে যাবেন। এখন আমাকে আর আপনাকে খুশি করা কিন্তু সহজ। নির্বাচন আসলে আপনাকে আর আমাকে এক কাপ চা খাওয়াইলে, 2-4টা বেলা বিস্কুট খাওয়াইলে, নেতা এবারে বাটপারও করে তাও যোগ, ভোট দিতে সমস্যা নাই, চরিত্র ফুলের মতো পবিত্র হয়ে যায়। কথা কয় না? আমরা এত তাড়াতাড়ি খুশি হয়ে যাই। যারা বিড়ি খায় বিড়ি দিলে খুশি, যারা সিগারেট খায় সিগারেট দিলে খুশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হবেন? আপনি শুনলেও খুশি হবেন, আশ্চর্য হবেন। হুজুর বলেন আমার আল্লাহ আমাকে খুশি করবেন। আমার আল্লাহ বলছেন আমি মুহাম্মদ এত তাড়াতাড়ি খুশি হব না। হুজুর বলছেন ইদান লা আরজা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত দুজকে থাকতে আমি রাসূল খুশি হব না। আমার একটা উম্মত দুজকে আমি রাসূল খুশি হব না। কথা কয় না? আমার একটা উম্মত তাওহীদপন্থী একটা উম্মত দুজকে থাকতে আমি রাসূল খুশি হব না। হুজুরকে প্রস্তাব করা হয়েছিল যে আপনার উম্মতের অর্ধেক জান্নাত দিয়ে দিব, খুশি নেই? কয় না। হুজুরকে প্রস্তাব করা হয়েছিল আপনার উম্মতের 3 ভাগের 2 ভাগ বেহেশত দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে, আপনি খুশি নেই? কয় না। চিন্তা করেন এবারে। আল্লাহ জিজ্ঞেস করছেন তাহলে কি দিলে খুশি হবে? আমারে আপনি সুপারিশের অনুমতি দিবেন তো আমি খুশি। সুবহানাল্লাহ। কিন্তু একটা জরুরি কথা খেয়াল রাখবেন, রাসূল কোন বেদাতের জন্য সুপারিশ করবেন না। রাসূল সুপারিশ করবেন সুন্নাত ওয়ালাদের জন্য। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা মাসাদি উম্মতি। সুন্নাত উম্মত, সুন্নতি উম্মতি। বুঝে না কথা? বুঝেন নাই কথা? সুন্নতের ওজনে উম্মত, সুন্নতের ওজনে উম্মত, অর্থাৎ হুজুরের উম্মত হইলে হুজুরের সুন্নত লাগবে। বেদাত যদি হয় তাহলে এটা উম্মত হবে। হুজুর বলবেন সরকার লিমান তাইয়ারা বাদি, অসম্ভব। হজ্জায়ে আছে, হজ্জায়ে আছে। যা তুই আমার দিনকে পরিবর্তন করেছিস, তাহলে উম্মত হইতে হইলে কি লাগবে? বলেন বলেন, এই কথাটা কত দামি কথা। উম্মত হইতে হইলে কি লাগবে? আর সুন্নত কাল দাঁড়িয়ে যায় মাছ দিব মাছ। এই সুন্নত কেবল দাড়ি, হুজুরের খানার সুন্নত কই?
হুজুরের গোসলের সুন্নত কই, হুজুরের ঘুমের সুন্নত কই, কথা কয় না। হুজুরের রাজনীতির সুন্নত কই, হুজুরের অর্থনীতির সুন্নত কই, হুজুরের সমাজনীতির সুন্নত কই, হুজুরের স্বরাষ্ট্রনীতির সুন্নত কই, হুজুরের পররাষ্ট্রনীতির সুন্নত কই। সব সুন্নত মিলাইয়া সুন্নত, কথা কয় না। কেউ কেউ বলে একটা সুন্নতের উপর আমল করলে 100 শহীদের সওয়াব। গলত তরজুমা, ভুল তরজুমা। মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান তাওয়াসসাকা ইনদা সুন্নতি, আর সুন্নাত আর তরিকাতুল মুসিলা ইলা সওয়াব ইলাল জান্নাহ। যেই রাস্তা মানুষকে জান্নাতের দিকে পৌঁছায় এটা হলো সুন্নত। তার মানে আমার যেই রাস্তা উম্মতকে সুন্নতের দিকে পৌঁছাবে, এই সুন্নতের উপরে আমল করবে যে, ফাসাদ উম্মতের সময়ে উম্মতের আকীদা নষ্ট, উম্মতের আমল নষ্ট, এই টাইমে উম্মত যদি আমার সুন্নতকে আগিয়ে ধরে 100 শহীদের সওয়াব। চিৎকার দিয়া সুবহানাল্লাহ। এরকম হুজুর পাইয়া আমরা খুশি না বেজার? জিজ্ঞেস করে বলা, হুজুরের সুন্নতের উপরে আমল করার জন্য আমরা তৈয়ার আছি? কে কে তৈয়ার আছে হাত তুলে দেখান। মিষ্টি খাবো আর জান্নাতে চলে যাবো, এটা সুজা না। মিষ্টি খাবো আর জান্নাতে চলে যাবে, এটা সুজা না। রক্ত দিতে হবে, রক্ত। আরে কথা কয় না, কি দিতে হবে বলে না? বলেন কি দিতে হবে? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ার মধ্যে পানি দিলে হবে না, রক্ত দিতে হবে। কি দিতে হবে বলেন না? শহীদানে মুহাব্বত কো কভি মরতে नहीं देखा, शहीदाने मुहब्बत को कभी मरते नहीं देखा, हयाते जावेदानी मिलती है तो फना होकर, हयाते जावेदानी मिलती है तो फना होकर। শহীদ মরে না, যারা রক্ত দেয় তারা কি? এই কথা কন, যারা রক্ত দেয় তারা কি? যারা চোখের পানি দেয় এরা মরে যায়, যারা রক্ত দেয় তারা মরে না। খেয়াল হয়ে গেছে ঘটনা, একটা আলোচনা যাইতে চাইছিল, একদিকে চলে গেছে আরেকদিকে, জায়গা যেদিকে যায় আলহামদুলিল্লাহ। একদিক টুকে ঘোরাত করে বল দিছে, বাদ এই বাড়ির দিকে, এই বাড়ি এমপি সাহেবের বাড়ির দিকে, ঘোরা চক্কর খাইয়া মত দিছে মন্ত্রীর বাড়ির দিকে। এখন ভিক্ষুকে কি বলে, যেদিকে যাস আমার ভিক্ষা পাইলে হয়। ওর কথা, তুই যেদিকে যাস আমার ভিক্ষা পাইলে হয়। কথা যেদিকে যায় কেবল আমাদের উপকার হইলে হয়, কথা কয় না। ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাগরিদ, আমাদের চিশতিয়া সাবরিয়া তরিকার বুজুর্গ হযরত ফুজাইল প্রচন্ড শীতের রাত্রে প্রতি রাত্রে বাইতুল্লাহ 70 বার তাওয়াফ করতেন। সুবহানাল্লাহ। ভাই ভাই ওর কথা কয় না। এ মোবাইল মোবাইল এ মোবাইল মাধ্যম মাই ঘুম নাই, খানা নাই, সব বাদ দিয়ে আসি আমি, এবং আজকে জুমাও পড়ি। আলহামদুলিল্লাহ আপনারা এখানে এখনো যা আছেন আমার মসজিদের সমান মুসল্লি হবেন না। এখনো আপনারা যা আছেন এখানে আমার মসজিদের সমান মুসল্লি এখনো হন নাই। এইটা বাদ দিয়ে এনে আসি আমি, বুঝলেন না? ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি প্রচন্ড শীতের রাত্রে বাইতুল্লাহ তাওয়াফ করতেন কয়বার? 70 বার, মানে 7 করে একবার, 7 চক্করে একবার, এরকম 70 বার। এই টাইমে প্রচন্ড শীতের রাত্রে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম বিশ্বের এক সীমান্ত তরতুস, ওইখানে উনি পাহারাদারি করেন। পাহারাদারি কাদের তীর নিয়ে, বল্লম নিয়ে, নেজা নিয়ে, অস্ত্র নিয়ে। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো মুহাদ্দিস, আল্লাহু আকবার। কোন দিকে যাইতাম বলেন? আল্লাহর দয়া যেদিকে যায় এদিকে আমাদের মুরব্বিদের কথা। আব্দুল্লাহ ইবনে মুবারককে কেউ জিজ্ঞেস করেছে, আপনি যে এখানে পাহারাদারি করেন, এই ইবাদতটা দামি নাকি ফুজাইল বাইতুল্লাহর প্রতি রাত্রে 70 বার তাওয়াফ করে সেটা দামি? আপনারা তো বলবেন বাইতুল্লাহর তাওয়াফ করে কত বড় আল্লাহর ওলি।
বেডা রাত্রে শীতের মধ্যে কাশ্মীরি শাল গায়ে দিয়ে তাহাজ্জুদ পড়া সহজ, কথা কয় না? এই রাত্রে শীতের মধ্যে কাশ্মীরি শাল গায়ে দিয়ে তাহাজ্জুদ পড়া সহজ, আর শীতের মধ্যে ক্লাসিকোবার অস্ত্র নিয়ে বাংলাদেশের সীমান্তকে রক্ষা করা, মুসলিম কান্ট্রির সীমান্তকে রক্ষা করা অনেক কঠিন, কথা কয় না কেন? কথা বুঝবেন। ওরা খায় দিন বললাম, আর এরা পাবলিকে বুজুর্গ মনে করে এদেরকে মুরগির রান খাওয়ায়। বুঝাইল আপনি আয়াত? এর ইবাদত দামি না আপনার এই পাহারাদারি দামি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, তুই তো সহজ সরল মানুষ বেটা, পাবলিক, তুই আমার কথা বুঝবি না, কাগজ দে কলম দে একটু লেখি। লেখাটা ফুজাইলের কাছে পাঠাই। ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু। ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু। মান কানা ইয়াগযিবু কদ্দুহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাকাদ্দাবু। হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা আশ-শাহীদু বিমাইয়িতিন লা ইউকযাবু। এই হারাম শরীফে ইবাদত করনে वाला ফুজাইল বাইতুল্লাহ প্রতি রাত্রে 70 বার তাওয়াফ করো, 7 বারে একবার, সেই হিসেবে 70 বার। তুমি তো বাইতুল্লাহ তাওয়াফ করার বুজুর্গি কলাও, পাবলিক তোমারে বুজুর্গ বলে। যদি তুমি আমাদেরকে দেখতা তো তুমি বলতা যে তুমি ইবাদত করো না, খেলা করো। খেলা কি করো? তাহাজ্জুদ পড়া সহজ, আউয়াবিন পড়া সহজ, চাষ তো ইশরাক করা সহজ, শাপলা সত্তরে রক্ত দেওয়া কঠিন, কথা কয় না কেন? ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু। মান কানা ইয়াগযিবু খাদ্দুহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাকাদ্দাবু। আরে তুমি যখন ইবাদত করো তোমার চোখ থেকে পানি বাইর হয়, মুনাজাত করো মালিকের মহব্বতে চোখ থেকে পানি বাইর হয়। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক মুসলিম বিশ্বের সীমান্তকে রক্ষা করার জন্য যখন ইবাদত আমার জজবার মধ্যে আসে, কাফের আর বেঈমান যখন আমাদেরকে সরাইয়া মুসলিম বিশ্ব দখল করতে চায়, যখন সংঘর্ষ হয়, আমাদের চোখ থেকে পানি বাহির হয় না, গন্ডদেশ গড়াইয়া রক্ত প্রবাহিত হয়। মান কানা ইয়াগযিবু খাদ্দুহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাকাদ্দাবু। হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা আশ-শাহীদু বিমাইয়িতিন লা ইউকযাবু। কোরআন মাজিদের ফয়সালা, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে এরা মৃত না, এরা জীবিত, কথা কয় না কেন? খুব খেয়াল করবেন, শহীদের অনেক দাম। জুনায়েদ বাগদাদি, বায়াজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, বহুত আল্লাহ ওয়ালা। ইনশাআল্লাহ আমাদের আশা বিচারের পরে ওনারা জান্নাতে যাবেন, কিন্তু এখন যে ওনারা মারা গেছেন একজনও জান্নাতে যায় নাই। তো কি হয়েছে? জান্নাতের সাথে যোগাযোগ যায় নাই, কথা কয়। জান্নাতের সাথে কি? আরে জান্নাতের গ্রাম পায়, জান্নাতের কাপড় পরে শুয়ে রয়েছে এই লিনের মধ্যে, আরে কথা কয় না? জান্নাতের বিছানায় শুয়ে রয়েছে, কাপড় পরে শুয়ে রয়েছে, আর গ্যারান পায়, গ্যারান। দেখেন না রমজান মাসে ইফতারের আগে দিয়া পোলাও কুরমা দিয়ে গ্যারান করে কাম দেয়, আর কয় আরে কথা কয়। আর আপনার পাশে কোথাও পোলাও বাঁকাই রে গ্যারান না খেতে লাগছে কি করে? ও এই বুজুর্গরা গ্যারান পায়, একজনও জান্নাতে যায়নি, যেহেতু শহীদ না। কিন্তু একটা শহীদ আব্দুল্লাহ ইবনে মুবারক নয়, জুনায়েদ বাগদাদি নয়, বায়াজিদ বুস্তামি নয়, নরমাল একজন মুসলমান যদি আল্লাহর দ্বীনের জন্য, খতমে নবুয়তের জন্য, কোরআন মাজিদের আজমত রক্ষা করার জন্য, এই ভাস্কর্যের বিরোধিতা করতে গিয়া যদি কেউ শাহাদাত বরণ করে, সে শাহাদাত বরণ করতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না।
কথা ঠিক? কথা কি বুঝে আসছে? কার কার বুঝে আসছে? হাতরে আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো বেশি ভালো করে বুঝার তৌফিক দান। আমাদের বুঝ দুর্বল, আমরা বুঝি একরকম, করি আর একরকম। কথা কয় না? আমরা বুঝি একরকম। আসলে আমি আলোচনা করতে চাইছিলাম রসুলের সিরতের উপর। সিরতের আগে একটু সুরতের কথা বলি। সুরত যদি দামি হয়, আকৃতি যদি দামি হয়, সিরতটাও দামি হয়। কথা কয়? সুরত যদি কি হয়, কোনো মানুষ যদি সুন্দর হয়, আপনি দেখবে বলবেন যে মানুষটা দেখতে জানি কেরম দেওয়া যায়, ভিতরে কারবার আসরে। ওরও কথা কয়? একটা মানুষ যদি দেখতে সুন্দর লাগে আপনার কাছে, আপনি কি বলেন? দেখতে সুন্দর মানুষটা ভিতরে কিছু একটা আছে। কথা কয় না? একটা মানুষকে আপনি দেখে বলেন এদের ভিতরে অবস্থা হিরোইন গায়। কথা কয় না? একটা হিরোইন সে মানুষকে দেখলে আপনি বলবেন যে এদের অভ্যাস করা হিরোইন গায়। একটা মানুষকে দেখলে আপনি বলেন যে এদের চেহারায় কয়েকটি ঘুষ খায়। একটা মানুষকে দেখলে আপনি বলেন এক চেহারায় কয়েকটি সুদ খায়। একটা মানুষকে আপনি দেখে বলবেন যে একটা এই চেহারায় বলে এদের ঠোঁটে বলে যে বিড়ি গায়। কথা কয় না? আর একটা মানুষের চেহারা আপনি দেখা, সে বুলাদিস আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী, একে দেখলে আপনি বলবেন এটা আল্লাহ ওয়ালা। কথা কয় না কেন? সে বুলাদিস আল্লামা আমির হেফাজত জুনায়েদ বাবুল নগরীকে আপনি দেখলে বুঝবেন এটা আহমদ শমীর হত্যাকারী নয়। কথা কয় না কেন? এই হত্যার মধ্যে জড়িত না হযরত আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্বাভাবিকভাবে 160 বছর বয়সে মাননীয় প্রধানমন্ত্রী জেডা হইয়া দুনিয়াতে মারা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী কি হইয়া? জেডা না চাচা? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী আব্বার বয়স 100 বছর। কত? আর শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির বয়স কত? কত কয় না? চাচা না জেডা? কথা কয় না? এখন আমরাও যদি নাকি 160 বছর ফুর্তি করি তো অবস্থাটা কি হয়? বুঝছেন আপনারা? আপনারা সিদ্ধান্ত নেন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির বর্ষ আপনারা 160 বছর পূর্তি পূরণ করবেন কোনো এক সময়, তখন সারা মাদ্রাসা প্রতিটা ইউনিয়নে নুরানি বক্তব্য তৈরি করবো আমরা। আরে কথা কয় না রে? আমরা ইউনিয়নে কারো ভাস্কর্য স্থাপন করবো না। আমরা আহমদ শফির নামে সারা বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে নুরানি মাদ্রাসা কায়েম করবে। আপনারা তৈরি আছেন ইনশাআল্লাহ? থেকে তৈরি আছেন? খেলা জমবো দেখবেন, এদিকে জাহান্নামের রাস্তা, এদিকে জান্নাতের রাস্তা। সরসম নরসি বকাবায় আরবি, সরসম নরসি বকাবায় আরবি, ইরাহ কে তুমি রবি বতুর্কিস্তানা। যাস কই যা ফকিন্নির বলারা, ফকিন্নির মাইয়ারা যাস কই? তোরা যে রাস্তা ধরছ সেটা তো জাহান্নামের রাস্তা। রসুল আকরাম যেমন ওনার গুনাহগার উম্মতকে জাহান্নামের থেকে বাঁচাইবার জন্য কমর ধরে ধরে কেবল টানে, উম্মতের উলামায়ে কেরাম ওদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাইবার জন্য যিনি নিজের জানের উপরে রিস্ক নিয়া, ফাঁসির ভয় নিয়া, গ্রেফতারির পরোয়ানা নিয়া এরা মাঠে ময়দানে জাহান্নামের থেকে বাঁচাইবার জন্য কথা বলছে। ঠিক না বলছি? এখন বুঝি না দেখা এদেরকে দুশ্মন মনে করি, যারা জাহান্নামের রাস্তা দেখায় এদেরকে দোস্ত মনে করি। কথা কয় না? চিংড়ি মাছের মাথায় পায়খানা, মগজ নেই, এই জন্য চিংড়ি মাছ লাভ দিলে কি সামনে যায় না পিছনে? ময়ূরের নাচ শিখার জন্য কাউয়া চেষ্টা করছে। এখন ময়ূরের নাচ শিখতে গিয়া কাউয়া নিজের নাচ গেছে বুইলে এখন কাউয়া লাফায়, হাতালে লাফায়। অন্য পাখি লাফাইয়া সামনে যায়, কাউয়া লাফাইয়া হাতালে যায়। মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চি, মুসলমান নেতা, মুসলমান নেত্রী নাস্তিকের বেঈমানদের নাচন শিখতে গিয়া পাতালে লাফাইতে আছে। পাতালে লাফাইয়া কাউয়া যেমন কোন দিকে
উল্টা পাল্টা চলছে, তোরাও ফাটালে লাফাইয়া জাহান্নামের দিকে চলছ। কথা কয় না কেন? কথা কি বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান। চেহারা সুন্দর, ভিতরের মালও ভালা। আল্লাহর হাবিবকে কত সুন্দর বানাইছেন বলে, ওর কথা কয় বুঝেন নেই? ইলতামিসুল খায়রা বিইহসানিল ওজু, সরকারের সাথ করেন সুন্দর চেহারাওয়ালা মানুষগুলোর মধ্যে তোমরা ভালো কিছু খোঁজ করো, তালাশ করো। সুন্দর চেহারা মানে কি? আমরালা সাদা, এতে একটা মানুষ কালো কিন্তু চেহারায় চোখ পড়লে আর সরে না, ওর কথা কয় না, এটারে বলে সুন্দর। এটা বলে কি? একটা মানুষ কালো মগর চেহারায় নজর পড়লে আর চোখ সরে না। আর একটা মানুষের সামনা সাদা, দেখতে বেতুনির মতো দেয়, ওরও কথা কয় না। বুঝেন না? বুঝেন না? এটার লেগে কালো চেহারার মানুষ দেখতে কত সুন্দর। এটার জন্য একটা উদাহরণ আমি দিই, সেটা হইল মরহুম ফজলুল করিম চরমনের বিশ্বাস। কালা মানুষ, চেহারার মধ্যে নুরানি ছিল, কথা কয় না। এবং আমার সামনে এই মজমার মধ্যে অনেক মুসলমান বুড়া কালো, মাশাআল্লাহ, ওদের চেহারা আমার নজর পড়ে, আমি আর চেহারা ফিরাইতে পারি। আমি দেখতেছি তো সবাই, এটারে বলে সুন্দর। হুজুর বলছেন সুন্দর চেহারার মধ্যে তোমরা উত্তম চরিত্র খোঁজ করো। এবারে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি শুধু সুন্দর না, আসলেও সুন্দর? আসলে সুন্দর। কত সুন্দর! পৃথিবীতে সুন্দরের প্রতিযোগিতা হয়, সুন্দরের। এ বাঙালি, সময় আমাদের পক্ষে না, সময় আস্তে আস্তে গড়াইতেছে, চলতেছে। পৃথিবীতে সুন্দরী প্রতিযোগিতা হয়, হয় কি হয় না? হাবি জাবি, মিস কি বলা, ওয়ার্ল্ড, মিস ওয়ার্ল্ড। এই পেত্তুনির মতো দেখা যায় মিস ওয়ার্ল্ড, কথা কয় না? পেত্তুনির মতো দেখা যায় মিস ওয়ার্ল্ড। পাকে পাকে মজাক করি যে তোরা যদি আল্লাহ হেফাজত করে যেন না দেখ, আমাদের মেয়েদেরকে আর বিবিদেরকে দেখতে তোরা বলছি আসলে আমরা কাদেরকে মিস ওয়ার্ল্ড বলি? ঘুরলে ঘুরলে মিস ওয়ার্ল্ড হয় ওটা। হ্যাঁ, আর যেগুলো এভাবে ঘুরতেছে হুজুর বলছেন এরা জাহান্নামও যাবে না, বেহেশতেও যাবে না, বেহেশতের ঘেরানো পাবে না। সিনফান মিন উম্মতি লাম আরাহুমা, সিনফান মিন উম্মতি লাম আরাহুমা কাওমুম মা'হুম সিয়াতুন কাযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুক্তিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না লিরিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বলেন আমার উম্মতের দুইটা গ্রুপ জাহান্নামী, এদেরকে আমি এখনো দেখি নাই। এর মধ্যে এক গ্রুপ হইল যাদের হাতে গরুর লেজের মতো লাঠি দেখবে, অনর্থক মানুষদেরকে পিটাবে। গরুর লেজের মতো লাঠি কার হাতে থাকে? মানুষদেরকে অনর্থক পিটায়। আপনারা বলেন তো, কথা কন, আপনারা বলেন কে? আপনারা বলেন কে? এত তাড়াতাড়ি বুঝে বলেছেন? এদেশের নেতারা বাংলাদেশের মানুষদেরকে সাধু মনে করে, সাধু, বোকা মনে করে, বোকা। বাংলাদেশের মানুষ বোকা নয়, এই মজমা হইল তার প্রমাণ। আমি জিজ্ঞেস করছি, তাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকে আর জনগণকে অনর্থক পিড়ায়। এ আদবকে পার বলে এমদেরকে বাইতুল মুকাররমের উত্তর গেটে সমানে পিড়ায়। এরা কারা? জনগণ বলে বলে যে আমি বলি নাই, আমি বলবো না, আমি বুঝাইতে চাইছি এই দেশের জনগণ সদু না, এই দেশের জনগণ কদু কদু। কথা কয় না? অনেক চালাক এই দেশের জনগণ। তোমরা কি করতে চাও এই দেশের জনগণ বুঝে। তাহলে এক গ্রুপ হইল যারা লাঠি দিয়ে হুদাই দেয়। কথা কয় না কেন? কোন গ্রুপ এটা আমরা জানেন। দ্বিতীয় গ্রুপ হইল মহিলা কাপড় পরার পরেও উলঙ্গ আর চুলের খোপা এমনি বাঁধে, লাগে যেমন ওদের ফুল, মানে উৎসা করে বাঁধে। এরা বেহেশতেও যাবে না, বেহেশতের গ্রাণ পাবে না, অথচ বেহেশতের গ্রাণ
500 বছর দূরের থেকে পাওয়া যায়। আসেনি ভাই, আসেনি? মেয়েরা এমনি চলেনি? এগুলো হলো বিশ্ব সুন্দরী, কয় মিস ওয়ার্ল্ড। ইট ইজ মিস ওয়ার্ল্ড। মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন সারা দুনিয়ার মিস ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ না? এবং এটা কোনো ইউরোপের কেউ নির্বাচিত করেনি, এইটা ভারতের কেউ নির্বাচিত করেনি, এটা পাকিস্তানের কেউ নির্বাচিত করেনি, এটা সাইয়েদনা জিবরাইল নিজে স্বয়ং নির্বাচিত করেছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার, طلبت مشارق الأرض ومغاربها، طلبت مشارق الأرض ومغاربها فلم أرى أحدا أحسن وأجمل وأشرف من محمد رسول الله صلى الله عليه وسلم। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু বলেন না, বলেন। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি লাভ? পড়তে যতক্ষণ সময় লাগছে মদিনা শরীফ বুঝতে এতক্ষণ সময় লাগেনি। 10টা সওয়াব হয়েছে, 10টা গুনাহ মাফ হয়েছে, বেহেশতের মধ্যে 10টা দরজা আল্লাহ আপনার বলন্দ বেড়েছে। সুবহানাল্লাহ না? আর শুক্রবারের মিষ্টির জন্য অপেক্ষা করে যে আপনি পড়েন, পুরো সপ্তাহে কি করবেন? কথা কয় না? এই জন্য মিষ্টি মুষ্টি নাই, যখনই সুযোগ পাই সাল্লাল্লাহু আলা নূরিন ইজুশুদ নূরে আলম পয়দা, সাল্লাল্লাহু আলা নূরিন কে জুশুদ নূরে আলম পয়দা, জমিয়ত হুব্বে ও সাকিন ফলক তর ইশকে ও শায়দা, अगर नामे मोहम्मद राना आवर्द सफिया दाम, अगर नामे मोहम्मद राना आवर्द सफिया दाम, ना आदम याफ़ते तौबा ना नूह ग़र्क़ नज्जैना, ना अय्यूब बला राहत ना यूसुफ हशमत जात, ना ईसा मसीह आदम ना मूसा आयत बैदा। কোন দিক থেকে ওয়াজ করুন? তাল নাই, কি নাই? তাল নাই। জিবরাইল বলেন, আমি সারা পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আদম তার রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলা মানুষের দেখছি। আদমকে একসময় তো সারা বিশ্বের সব সুন্দর মানুষগুলোকে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে দেখেছি। কথা বলে আল্লাহর প্রতিনিধি না, 1,02,24,000 পয়গম্বর, প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ ওনার যুগের সবচেয়ে সুন্দর মানুষ বানাইছে। আর মিয়া সুবহানাল্লাহ কর, প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ ওনার যুগের সবচেয়ে সুন্দর মানুষ বানাইছে। মুসা আলাইহিস সালামের সময় ওনার মতো সুন্দর আর কেউ ছিল না, ঈসা আলাইহিস সালামের সময় ওনার মতো সুন্দর আর কেউ ছিল না, আইয়ুব জাকারিয়া সুলাইমানের সময় ওনার মতো সুন্দর আর কেউ ছিল না। তাহলে সব সুন্দরের মিলন মেলা বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে হুজুরের ইমামতিতে সবাই নামাজ পড়ছেন জিবরাইলের মুয়াজ্জিনিতে। আরে কথা কয় না? ওইখানে বলেছেন জিবরাইল, আমি পৃথিবীর সব সুন্দর মানুষকে দেখেছি। এইটা হলো দেখা। আমি মুহাম্মদের চাইতে সুন্দর, দৃষ্টিনন্দন এবং ভদ্র কোনো মানুষ দেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর, দৃষ্টিনন্দন এবং ভদ্র কোন মানুষ দেখেন নাই। কে বলছেন? জিবরাইল। কে? কথা বুঝো, কে? জিবরাইল বলছেন, আমি মুহাম্মদের চাইতে সুন্দর, দৃষ্টিনন্দন এবং ভদ্র কোন মানুষকে দেখি। কয় কথা বলছেন? কয় কথা? 3 কথা বলছেন জিবরাইল, যে মুহাম্মদের চাইতে সুন্দর, দৃষ্টিনন্দন, ভদ্র কোন মানুষ আমি দেখিনি। তাহলে বলেন, এই মুহাম্মদের ভিতরে আল্লাহ যে জিনিসটা দিবেন দিছেন, এটা দামি না কম দামি? আরে দামি না কম দামি? সুন্দর না অসুন্দর? এই সুন্দর মানুষটার ভিতরে, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, এই সুন্দর মানুষ। আমার তো মনটাই বলে, হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরী এসেছেন, আমার মনটাই বলে হুজুর আসবেন ইনশাআল্লাহ। এখন আমার কথা শুনবেন আপনারা? কে কে শুনবেন? আপনারা দেখান। এরমে
এরকমই আল্লাহ দেয়। আমাদের গুলো আসলে এই দলবত নির্বিশেষে সবাই পাগল হয়ে যায়, কথা হয় না? আর আওয়ামী লীগের নেতা আসলে বিএনপি চুপচাপ, বিএনপির নেতা আসলে আওয়ামী লীগ চুপচাপ, জাতীয় পার্টির নেতা আসলে সবাই চুপচাপ। আর আমাদের গুলো আসলে, ইসলামের গুলো আসলে সবাই চিল্লায়, কথা বলে। হ্যাঁ বেটা, এই জন্য কোথা দিয়ে দেখ আগুন লাগবে, আগুন। দিওয়ানা করেঙ্গে খলকত দিওয়ানা, বলকে দিওয়ানা করেঙ্গে খলকত দিওয়ানা, বরসরে মজলিস সুনাएंगे तेरा अफसाना। লারা দিও না, লারা দিও না, লারা দিও না, প্রেমলুরের ভাষায় ইটা মাইরো না। আপনাকে আমার কথা বুঝতেছেন? কে বুঝতেছেন? মাশাআল্লাহ, ইয়া মারহাবা। এই সুন্দর আকৃতিওয়ালা মানুষটার ভিতরে আল্লাহ যা ঢুকাইছেন এটার নাম সিরত। এটার নাম কি? এবারে হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের, আমরা হুজুরের সিরত নিয়ে আলোচনা করতে চাইছিলাম। হুজুরের সিরতের প্রথম জিনিস খেয়াল করেন, হুজুর সহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত পয়গম্বর নবুয়ত পাওয়ার পরে যেমন গুনাহের থেকে পবিত্র, নবী ও নবুয়ত পাওয়ার পূর্বেও গুনাহের থেকে কথা কয় না। আমাদের নেতারা নেতা হওয়ার আগে যেমন গুনায় বড়, নেতা হওয়ার পরে আরো বেশি গুনায় বড়, কথা কয় না কেন? আমাদের নেতারা নেতা হওয়ার আগে ছোট মোটো চোর, আর নেতা হওয়ার পরে বড় মাছের চোর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরেও গুনাহের থেকে পবিত্র, নবুয়ত পাওয়ার পূর্বেও গুনাহের থেকে পবিত্র। আলহামদুলিল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আম্বিয়া আলাইহিস সালামের উত্তরসূরি এরা গুনার থেকে পবিত্র না হইলে ও গুনাহ করে না, করলেও গুনাহ সহ থাকে না, রাতে শোয়ার আগে তওবা করে শোয়, কথা কয় না? তোরা শরীরে পায়খানা লাগাইয়া এই পায়খানা নিয়ে শুয়ে থাকো, উম্মত ওলামায়ে কেরামের শরীরে একটুখানি প্রস্রাব লাগলে তাড়াতাড়ি এটা পরিষ্কার কইরা পবিত্র কইরা আবার ওযু করে শোয়। আমি আমার কথা বুঝাইতে পারতেছি, বুঝতেছেন? কথা বুঝতেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের প্রথম কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বরি পাওয়ার পরে যেমন গুনাহের থেকে পবিত্র, সব পয়গম্বরি পাওয়ার পরে যেমন গুনাহের থেকে পবিত্র, পয়গম্বরি পাওয়ার পূর্বেও গুনাহ থেকে কি পবিত্র। কারণ হলো কি? কারণ হলো পয়গম্বর যদি গুনাহ করে উম্মত বলবে আগে গুনাহ কইরা এখন বুজুর্গ হইয়া আমাদের ওয়াজ করো না, কথা কয় না? এখন কিছু জাহেল আছে এরকম বলে যে পয়গম্বরকে দিয়া আল্লাহ ফাঁকে ফাঁকে গুনাহ কারণ যেন পয়গম্বরদেরকে মানুষ খোদা মনে না করে। কিছু মানুষ বলে, লিখক বলে যে পয়গম্বরকে দিয়া আল্লাহ গুনাহ করান ফাঁকে ফাঁকে এই জন্য যেন পয়গম্বরদেরকে আল্লাহ মানুষ খোদা মনে না করে। আছে কোন তো পয়গম্বরদেরকে খোদা মনে না করবার লেগে গুনাহ করার লাগে? খানা খান, পয়গম্বররা কি খান? বাজারে যান, মারা যান, বিবাহ শাদী করেন, ছেলে মেয়ে হয়, শ্বশুর বাড়ি যায়, কথা কয় না? সে খোদা মনে না করবার লেগে এগুলো যথেষ্ট না? আর ওই ফকিন্নির বাচ্চা বলে গুনে এই জন্য করান যেন পয়গম্বরদেরকে খোদা মনে না করে। বইনির বলা বাঙালির বোকা মনে করো না? এখন বক্তব্য হলো পয়গম্বররা পয়গম্বরি পাওয়ার পরে এবং পূর্বে গুনাহের থেকে পবিত্র কেন? একটা তো বললাম এই লাইনে, আর গুলো হইল অন্য লাইনে। কেন? এক নম্বর কারণ, আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটির থেকে, তবে পয়গম্বরের সৃষ্টির মাটির মধ্যে অধিকাংশ মাটি জান্নাতের মাটি। সুবহানাল্লাহ, বলেন জান্নাতের মাটি পবিত্র না অপবিত্র? ওরা কথা কয় না পবিত্র না পবিত্র? তাহলে পবিত্র মাটির থেকে যারা সৃষ্টি, এদের মানসিকতা কি পবিত্র হবে না অপবিত্র হবে? কি হবে? পবিত্র। আর জান্নাতের মাটি শুধু পবিত্র, খাওয়াও হালাল, খাওয়াও বলে
খাওয়াও। আল বুদুর সাফিরা ফি উমুরিল আখিরা হাফেজ জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের কিতাব। এখানে হাদিস রওয়ায়াত করেছেন জালালউদ্দিন সিয়ুতি। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসকে সহিহ বলেছেন। হাদিস কি? ময়দানে মাহশরে জান্নাতি মানুষগুলো যে অঞ্চলে থাকবে, এই অঞ্চলে মাটি জান্নাতি মানুষগুলো ময়দানে মাহশরে কেক হিসাবে খাবে। কেক কি হিসাবে? রেড রুটি রুটি কেক হিসাবে খাবে। কারণ খানা তো জান্নাতে। কথা বলেন, খানা কোথায়? আরে বলেন না কোথায়? এইখানে তো খানা নাই, পানির কথা আছে। হাউজি কাউসারের পানির কথা আছে, খানার কথা নাই। তো খাবো থেকে খাবে হলো কেক খাবে, নিজের পায়ের নিচের মাটি। তো জান্নাতীরা ময়দানে মাহশরে যে অঞ্চলে থাকবে, হাসরের ময়দানের মাটি তো পবিত্র হয়, ইহা তোকে হালাল হয়, কেক হিসাবে খায়, তাহলে জান্নাতের মাটি কি পরিমাণে পবিত্র হবে বলে? আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মাটির থেকে সৃষ্টি করেছেন। এক নম্বর, যেই কারণে পয়গম্বরদের চিন্তাধারা পবিত্র। কথা কয় না? আর আমাদেরকে যেহেতু দুনিয়ার মাটির থেকে সৃষ্টি করেছেন, আমাদের ছোটকাল থেকে চিন্তাধারা পবিত্র না অপবিত্র? আমাদের চিন্তাধারাকে পবিত্র বানাইতে কোরআন লাগে, আমাদের চিন্তাধারাকে পবিত্র বানাইতে সুন্নাহ লাগে, আমাদের চিন্তাধারাকে পবিত্র বানাইতে আহলে দিনের সোহবত লাগে। আর পয়গম্বরের চিন্তাধারা এমনিতেই পবিত্র। আপনারা আমার কথা বুঝেন, বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত উঠে দেখবেন কিছু মানুষের ব্যাপারে মানুষ মন্তব্য করে, এদের বংশ ভালো না। কথা কয় কি বলে? যদি কোনো অপরাধে ধরা পড়ে, আপনারা হঠাৎ করে কি মন্তব্য করেন? কি ভালো না? নসল ভালো না, বংশ ভালো না, এই কথা কয় না। গোড়া ভালো না, গোড়া ভালো না। পয়গম্বরদের গোড়া ভালো না খারাপ? আরে কথা কয় না কেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি সেই হইতে আদম আলাইহিস সালাম পর্যন্ত পয়গম্বরের যে সিরিয়াল, এই সিরিয়ালের মাধ্যমে বলতে কোনো পয়গম্বরের বিবি, কোনো পয়গম্বরের মা জেনা করেনি। সুবহানাল্লাহ বলনা। আপনি কি বলতে পারবেন আপনার বিবি আকাম করে নাই? আপনি কি বলতে পারবেন নেতা আপনার মা 2 নম্বরই করে নাই? কথা কয় না। কিন্তু পয়গম্বরের নসলটাই পবিত্র, মাটি পবিত্র, নসল পবিত্র। এই এক কারণ পয়গম্বররা গুনাহ করে। পয়গম্বরের পূর্ব গুনার থেকে পবিত্র, পয়গম্বরের পরেও গুনার থেকে কি? আপনার কথা বুঝছেন? কে কে বুঝছেন? হাতটা দেখা। 2 নম্বর, পয়গম্বরের সিরতের আলোচনা চলছে। সিরতের গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা ঠিক সব ঠিক, এটা ঠিক সব ঠিক, এটা বেঠিক সব বেঠিক। পয়গম্বরের সিরতের গুরুত্বপূর্ণ কথা, পয়গম্বর গুনাহের থেকে পবিত্র। এক কারণ মাটি পবিত্র। দ্বিতীয় কারণ পয়গম্বররা সব সময় আল্লাহরে দেখেন। সুবহানাল্লাহ বলে না? পয়গম্বরের সামনে আল্লাহ পাকের নিয়ামত উপস্থিত, আল্লাহ পাকের জালাল জামাল উপস্থিত। এই জন্যই তো পয়গম্বর বলতে পারছেন, আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। আখবিরনি আনিল ইহসান। জিবরাইল হুজুরকে জিজ্ঞাসা করেছেন, আখবিরনি আনিল ইহসান, আখবিরনি আনিল ইখলাস। হুজুর আমাকে ইহসান সম্পর্কে বলেন। হুজুর বলছেন, আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। বলেন, কেউ যদি এই অবস্থায় হয়, আল্লাহকে দেখতে আসে, এর দ্বারা কি গুনাহ করা সম্ভব? কথা কয় না? আপনি আপনার আব্বাকে দেখতেছেন, আপনি বিড়ি টানতে পারবেন? দেখছো? কথা কয় না? আপনি আপনার বসকে দেখতেছেন, আপনি কি দাঁড়াই অবস্থা করতে পারবেন? এই যেমন কি তুমি আল্লাহকে দেখতেছ, তাদের কল্পনা এমন, তাদের মুশাহাদাটা এমন, আল্লাহকে দেখতেছে, তাদের দ্বারা গুনাহ সম্ভব। অথবা এরকম যদি না হয়, মুরাকাবা, ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা ওয়া ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। এমন যদি হয় যে তুমি আল্লাহকে দেখতেছো না, কিন্তু এতদূর যে আল্লাহ তোমাকে দেখতেছে এটা তোমার ধারণা। এখন আমার বড় ভাই আমার পিছনে দাঁড়াই রয়েছে, আমি দেখি নাই, আমারও দেখতে আছে, বিড়ি খামু। কথা কয় না? আমার আব্বা আমার পিছনে দাঁড়ানো, আমাকে দেখতেছে, আমি দেখতেছি না, দাঁড়াইয়ে মুছবো, আরেকজনের মাইয়ারে হুন্ডার পিছনে করে ঘুরাবো, কারণ আমার আব্বা তাকাইয়া দিছে। কথা কয় না?
আল্লাহ উম্মতের উলামায়ে কেরামকে এই দুইটার একটা অন্তত দান করেছেন। কাহাকেও আল্লাহ মুশাহাদা দান করেছেন, কাহাকেও মুশাহাদা দান না করলেও মুরাকাবা দান করেছেন। এরা যদি কোনো গুনাহ করতে চায় ও তার ভিতরে কল্পনা আসে আমার আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছে। কথা কয় না? কে তাকায় রয়েছে বলেন কে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। পাকে পাকে কোনো মাইয়ারে দেখতে মনে চাইলো কল্পনা আসে আরে আল্লাহ তো তাকাই রয়েছে রে। কথা কয় না? আর ওই ফকিরের বোলারা এই কল্পনা করে আবার মাইয়ার দিকে শুধু তাকানি কিডন্যাপ করে, অপহরণ করে, আগাম গুগাম করে, পরে 26 টুকরা করে। কথা কয় না? অপহরণ করে, কিডন্যাপ করে, পরে আগাম গুগাম করে, পরে 26 টুকরা করে, পরে ধরা খায়। আজ পর্যন্ত নাজিরাত মাদ্রাসার কোন ছাত্রের ব্যাপারে এরকম রিপোর্ট কি আপনার কাছে আছে? আজ পর্যন্ত বাবুনগর মাদ্রাসার কোন ছাত্রের ব্যাপারে এই পরিমাণ রিপোর্ট কি আপনার কাছে আছে? এই আজ পর্যন্ত নানুপুর মাদ্রাসার কোন ছাত্রের ব্যাপারে আপনার কাছে এই রিপোর্ট আছে? এই পর্যন্ত ফটিয়া মাদ্রাসার কোন ছাত্রের ব্যাপারে আপনার কাছে এই রিপোর্ট আছে? সারা বাংলাদেশের কোন দ্বীনি প্রতিষ্ঠানের ব্যাপারে এই রিপোর্ট কি আপনার কাছে আছে? হাটাজারি মাদ্রাসার কোন ছাত্রের ব্যাপারে এই রিপোর্ট আছে? যেই সমস্ত ছাত্ররা উস্তাদের জুদা জুদা করে দেয়, এই সমস্ত ছাত্ররা, যে সমস্ত আল্লাহর বান্দারা উলামায়ে কেরাম হাটাজারি আহমদ শফি হুজুরের জুদা জুদা করে দেয়, হুজুরের মাথা চুমা খায়, কোপালে চুমা খায়, আর এই বুড়া মানুষটারে মাইরে ফেলাইব, এটা কি আপনি কল্পনা করতে পারেন? আমরা সারা জীবন দোয়া করছি আল্লাহ আমার হায়াতটা দিয়ে আহমদ শফিকে বাঁচাইয়া রাখো। অতএব আমাকে যদি আপনি বলেন আমি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির হত্যার সাথে জড়িত, আপনার মতো ডাহা মৃত্যুকে জমিনে আর হতে পারে না। কথা কয় না কেন? খুব খেয়াল রাখবেন। আল উলামা মানাউদ্দিন ইযা লাম ইখালিতুল মারা ফাইদা খালাতুল মারা ফাহুম রুসুসুদ্দিন ফায়দারুহুম। উম্মতুল উলামায়ে কেরাম দ্বীনের রক্ষক, দ্বীনের আমানতদার, যদি প্রশাসনের সাথে মহরম মহরম সম্পর্ক না রাখে, যদি গুরুত্বপূর্ণ নেতাদের সাথে কিছু পাওয়ার জন্য সম্পর্ক না রাখে, তাহলে উলামায়ে কেরাম হইলেন দ্বীনের রক্ষক। আর যদি নাকি এরা ওদের থেকে পাওয়ার জন্য সম্পর্ক রাখে, জুনায়েদ বাগদাদি, জুনায়েদ বাবুনগরীর সম্পর্ক আছে প্রশাসনের সাথে, পাওয়ার জন্য না, দেওয়ার জন্য। কথা কয় না? আম্বিয়া আলাইহিস সালামের তখনকার সময়ের বড়দের সাথে সম্পর্ক ছিল পাওয়ার জন্য না, দেওয়ার জন্য। এখনকার আহলে হক উলামায়ে কেরাম প্রশাসনের সাথে তাদের সম্পর্ক পাওয়ার জন্য না, দেওয়ার জন্য। যারা পাওয়ার জন্য সম্পর্ক রাখে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা দ্বীনের রক্ষক না, এরা বেঈমানদের দালাল দালাল দালাল। আমি কি কথা বুঝাইতে পারছি? কে কে বুঝছেন? হাত উঠাইছেন। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গরা, আরে মাশাআল্লাহ, আমাদের বুজুর্গরা সইতে গেলে আর মাথা উঠাইতো না। যখন নামাজের সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করতেন চুপচাপ থাকতেন, এক আয়াত পড়ে চুপচাপ, আবার আরেক আয়াত পড়ে চুপচাপ, আরেক আয়াত পড়ে চুপচাপ। ওনারা জিজ্ঞেস করেন আপনি সূরা ফাতিহার এক আয়াত পড়ে চুপচাপ কেন? ওই যে আল্লাহ বলছেন যখন বান্দা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে, তা আমি আল্লাহ ও আল্লাহর এই প্রশংসা, এই কথাটা শোনার জন্য চুপচাপ থাকি। সুবহানাল্লাহ না? এ ভাই এই কথাটা বুঝতেছেন আপনারা? বান্দা আল্লাহর বান্দা তখন তেলাওয়াত করে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে চুপচাপ। ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি প্রত্যেক আয়াত পড়ার পরে চুপচাপ কেন? তো উনি উত্তর দিয়েছেন যে আল্লাহর উত্তর শোনার জন্য আমি চুপচাপ। আমি যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব উত্তর দিয়েছেন হামিদানি আব্দি। আমি যখন বলছি আর রহমানির রহিম, রব উত্তর দিয়েছেন আতনা আলাইয়া আব্দি। আমি যখন মালিক ইয়াউমিদ্দিন পড়েছি, রব উত্তর দিয়েছেন মাজ্জাদানি আবদি। আমি যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়েছি, রব উত্তর দিয়েছেন হাযা লি আবদি ওয়া লি আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা ফাআল। আমি যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, রব উত্তর দিয়েছেন হাযা লি আবদি ওয়া লি আবদি সালা। এই উত্তরটা শোনার জন্য আমি অপেক্ষা করেছি, উত্তর শুনছি তো সামনের আয়াত তেলাওয়াত করেছি।
বুঝেন নেই কথা। আমাদের মুরব্বীরা এরকম মুরব্বী, আলহামদুলিল্লাহ। আমরা সব মুরব্বীর পিছনে ঘুরি না মিয়া, কথা কয় না কেন? জোনায়েদ বাবুনগরী বেশ কম করলে মুরব্বীবাদ, কথা কয় না কেন? জোনায়েদ বাবুনগরী বেশ কম করলে মুরব্বীবাদ, আব্দুল হালিম বুখারী বেশ কম করলে মৌলবীবাদ। কিন্তু তোমার নেতারা বেশ কম না, সেরেক করলো, তোরা নেতারে ধরে রাখো, সারস না। নেতারা ভালোবাসবো, সব ঠিক আছে, নেত্রীরে ভালোবাসবো, সব ঠিক আছে। 2 নম্বরে নেতা নয়, 2 নম্বরে নেত্রী নয়। বুঝে না, বুঝেন, বুঝতেছেন? আমরা নেতারে ভালোবাসি, নেত্রীরেও ভালোবাসি, কিন্তু উল্টা পাল্টা করলে আরো ভালোবাসবো, কথা কয় না? আর তবু উল্টা নাই, পাও নাই। নেতা তারা কিচ্ছু বুঝুস না, ওই বলারা নেত্রী ছাড়া কিছু বুঝুস না। খবরে যাই এলো, তোরও ভিড়াইব, নেতারও ভিড়াইব, কথা কয় না? তোরও ভিড়াইব, নেতারও ভিড়াইব। পয়গম্বরদেরকে আল্লাহ গুনাহের থেকে হেফাজত করেন, এরা গুনাহ থেকে পবিত্র। দ্বিতীয় কারণ, সবসময় এদের সামনে আল্লাহর জালাল উপস্থিত, জামাল উপস্থিত। দেখে 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 আর না হইলে দেখতেছেন আল্লাহ, এই কল্পনা। ইমাম নবী বলেন, প্রথম তার নাম মুশাহাদা, দ্বিতীয়টার নাম মুরাকাবা। 3 নম্বর, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ থেকে পবিত্র। পয়গম্বরী পাওয়ার পরেও গুনাহ থেকে পবিত্র, পয়গম্বরী পাওয়ার পূর্ব গুনাহের থেকে পবিত্র। এর গুরুত্বপূর্ণ কারণ হইল, যদি মানবিক দুর্বলতার কারণে একটু প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখার কারণে যদি ঠান্ডা পানির জন্য আকর্ষণ হয়, খায় না, আকর্ষণ হয়, একটু খাইতে মনে চায়, খায় না। ঠান্ডা পানি প্রচন্ড গরমের রোজার মধ্যে পান করতে মনে চায়, পান করে না। এই পরিমাণ কোন পয়গম্বরের যদি এরকম কল্পনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে গুনাহের থেকে হেফাজত করেন ফেরেশতার মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে। সুবহানাল্লাহ। আমারে আর আপনারা কি সংরক্ষণ করে? সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু খেয়াল হয়েছে, ওই গরম পানি, প্রচন্ড গরম, শীতের মধ্যে গরমের মধ্যে ঠান্ডা পানির মধ্যে আকর্ষণ হয়েছে। আল্লাহ বলে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বিক, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বিক। এরে ভাই, আমি একটা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং 2টা হাদিস শরীফ পাঠ করেছি। মূল আলোচনা চলছে হুজুরের সিরতের উপরে। গেছি গিয়া প্রথম ময়দানে মাসরে, পরে আসছি হুজুরের সিরতের সর্বপ্রথম বুনিয়াদি কথা হইল, হুজুর সহ সমস্ত পয়গম্বররা পয়গম্বরী পাওয়ার পূর্বে যেমন গুনাহ, পরে যেমন গুনাহের থেকে পবিত্র, পয়গম্বরী পাওয়ার পূর্বেও গুনাহের থেকে, এটা বিশ্বাস, এটা আকীদা। এই আকীদা থেকে আরো না থাকে, অন্তত কমপক্ষে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে পারবে। বলেন, আম্বিয়ারা গুনাহ করেন না? করেন না? গুনাহের থেকে পবিত্র না গুনাহের সাথে যুক্ত? কথা কয় না? পবিত্র না যুক্ত? আম্বিয়া আলাইহিস সালাম সব পয়গম্বর, পয়গম্বরী পাওয়ার পরে ও পয়গম্বরী পাওয়ার পূর্ব গুনাহের থেকে পবিত্র। এই আকীদা বিশ্বাস আমাদের কার কার আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। এবারে আজকের আলোচনার মূল কথাটা 2-3 মিনিটের ভিতরে আমি বলে ফেলবো। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহের থেকে পবিত্র, এটা তো গেল গা। কিন্তু পয়গম্বরের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের গুরুত্বপূর্ণ একটা অসম্ভব ধরনের গুরুত্বপূর্ণ বক্তব্য হলো, আম্বি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে। কথা কয় না কেন? বলেন 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 বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের গুরুত্বপূর্ণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের গুরুত্বপূর্ণ বক্তব্য হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে। কি লেগে ঘটবো না? দরকার নাই দেখে ঘটবো না, কথা কয় না? আরে কয় কি লেগে ঘটবো না? এখন কি আলোর দরকার আছে? লাইট লাগাইয়া রাখছে, আলোর দরকার নাই। কি লেগে? কথা কয় কি? কথা কয় কি? চিল্লে এখন কি কি চিল্লে এখন? লাইট লাগাইয়া রাখছে, কিন্তু বিদ্যুতের কানেকশন দেওয়া হয় না। কি লিগে?
দরকার নাই, দরকার নাই। কেন দরকার নাই? সূর্য কথা কয় না কি? ঠিক আদম আলাইহিস সালাম, আইয়ুব, জাকারিয়া, সুলাইমান, ঠিক এভাবে আকাশের মধ্যে এখন লক্ষ লক্ষ তারকা আছে, কিন্তু খেয়াল রাখবেন তারকা কিন্তু ডুবে না। সরু কথা কয়, তারকা কি রাত্রে যে উই বুকার ফাঁসা দিয়া আগুন জ্বলে, এখনো চলে, কথা কয় না। আর রাত্রে বলতে জুনি বুকার পিছন দিয়া ফাঁসা দিয়া আলো জ্বলে, এখনো চলে, কথা কয় না। দেখা যায় না কেন? সূর্যে দেখতে দেয় না, কথা কয় না। সূর্য দেখতে দেয় না। আকাশের মধ্যে তারকা আছে, কিন্তু সূর্যে প্রকাশ হইতে দেয় না, কথা কয় না। আমরা আমার কথা বুঝেন, বুঝতেছেন? আফলাতুন, প্লাটো দিনের বেলা তারা দেখতো, দিনের বেলা, কথা কয় না। আফলাতুন দিনের বেলা তারা দেখতো, তারা দেখতো দেখতো। আফলাতুন, প্লাটো দিনের বেলা তারা দেখতো, তারা তার চোখের জুটি এরকম ছিল। আফলাতুন দিনের বেলা তারা দেখতো, তার চোখের একটু জিপ ছিল। বিবাহ করার পরে এক রাত্র বউর লোকে ছিল, পরের দিন আর তারা যায় না। এক রাত্র বউয়ের সাথে দেখিয়া পরের দিন আর তারা দেখে না। আফলাতুন বোনের তালাক দিয়ে দিয়েছে, বললো একদিন থেকে তারা দেখা বন্ধ হয়ে গেছে গা, পরে তো সূর্য দেখুন দিয়েছে তালাক। আমি বুঝাইতে চাইছি তারকা কি ডুবছে না আছে? আরে কথা কয় না, ডুবছে না আছে? তো দেখা যায় না কেন? সূর্যে দেখতে দেয় না, কথা কয় না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম পয়গম্বর, এখনো পয়গম্বর। সাইয়েদনা ঈসা, আইয়ুব, জাকারিয়া এখনো পয়গম্বর। ইব্রাহিম, খলিল, নূহ, আদম এখনো পয়গম্বর। মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের সূর্য এদের পয়গম্বরী প্রকাশ হতে দেয় না, কথা কয় না। সূর্যের কারণে যেমন এখন বিদ্যুৎ চলবে না, এই লাইট জ্বলার দরকার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে, আর কোন নতুন নবীর দরকার। মাইজকেন্দি সমস্যা হইলে সমাধান কে করবে? ইন্নাল্লাহ ইয়াবাদু হাযিহিল উম্মতি আলা রাস মিয়াতি কুল্লি সানাতিন মাইয়াদিল্লাহা দীনাহা। পাকে পাকে ব্যস্ত হইলে উম্মতের মধ্যে আহমদ শফির মতো আলেম আসবে, উম্মতের মধ্যে আল্লামা কাশ্মীরের মতো আলেম আসবে, উম্মতের মধ্যে হযরত জনায়েত বাবুনগরীর মতো আলেম আসবে, উম্মতের মধ্যে হযরত আব্দুল আলী বুখারীর মতো মৌলভী আসবে। এইভাবে উম্মতের মধ্যে কোনো সমস্যা হলে উলামায়ে কেরাম বাকি কাজ করবেন। আল্লাহ আমাদেরকে হুজুরের খতম নবুয়তের আকীদাকে মজবুত ভাবে ধারণ করে প্রয়োজনে খতম নবুয়তের আকীদাকে এবং কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবির জন্য যদি হযরত জুনায়েদ বাবুনগরী সহ উম্মতের উলামায়ে কেরাম ডাক দেয়, কি ভাই আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কে কে তৈরি আছে? হাত দেখান। এই কথার পরে আমার আলোচনা শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।